দর্শক, এখন আমি ভবের ভুবন নামক একটি পবিত্র স্থান বা কমপ্লেক্সের ভিতরে যাচ্ছি। এখানে একজন আল্লাহর খাস বান্দা শায়িত আছেন। তার নাম হযরত খাজা হাফেজ কারি আব্দুস সামাদ রহমতুল্লাহ। এই মাজারটি বাগেরহাট সদরের বাগমারা গ্রামে অবস্থিত। তার বাড়ি ছিল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। তিনি হযরত পীর খানজাহান আলী রহমাতুল্লাহের একজন ভক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন খানজাহান আলী মাজার জামে মসজিদে ইমামতি করেন। আস্তে আস্তে তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত হন। ওই সময় তার অনেক ভক্ত বা অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তীতে তিনি ঢাকায় চলে আসেন এবং গাজীপুর জেলার ভবানীপুরে একটি মাদ্রাসা স্থাপন করেন। দিন দিন তার আধ্যাত্মিকতা প্রকাশ পাওয়ায় ওখানেও তার অনেক ভক্ত অনুসারী রয়েছে। ওই মাদ্রাসার সামনে তার কবরের স্থান নির্ধারণ করা আছে, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি হঠাৎ তার মত পরিবর্তন করে বাগেরহাটের পুণ্যভূমিতে তাকে কবর দেওয়ার জন্য ভক্তদের কাছে মনের ইচ্ছা প্রকাশ করায়। তার ভক্তদের মধ্যে জনৈক শিল্পপতি, আমি তার বিনা অনুমতিতে নামটা প্রকাশ করলাম না, তিনি তার বাগমারার মূল্যবান জমিতে তাকে দাফন করেন এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে কবরের উপর এই মাজারটি নির্মাণ করেন। আপনারা এই তার মাজারটি দেখতে পাচ্ছেন। চারিপাশে মূল্যবান টাইলস এর মাধ্যমে এবং অপরূপ কারুকার্যের মাধ্যমে এই মাজারটি তিনি নির্মাণ করেন এবং এই মাজারের এক পাশে তিনি সুউচ্চ মিনার বিশিষ্ট একটি মসজিদ এবং মাজারের অপর প্রান্তে ভক্ত ও পর্যটকদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এই পুরো কমপ্লেক্স জুড়ে ফল ও ফুলের নানা প্রকার বৃক্ষাদি বিদ্যমান। স্টাফদের জন্য পৃথক বাসস্থান, ভক্তদের জন্য বিশ্রামাগারও রয়েছে। চারিপাশে সুউচ্চ পাকা প্রাচীর, সবকিছু মিলিয়ে এই কমপ্লেক্সটি সুন্দর, মনোমুগ্ধকর। যে কেউ এখানে পবিত্র মন নিয়ে আসলে সকলেরই ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।